তো হাই বন্ধুরা, পাওয়ার অফ ম্যাথামেটিক্স চ্যানেলের তরফ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অনুপাত ও সমানুপাতের অঙ্ক, মনে করো এই টাইপের অঙ্ক যদি আসে তো আমরা কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারবো তোমাদেরকে আজকে আমি করে দেখিয়ে দেবো। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো প্রশ্নে কি বলেছে যে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অনুপাত হয় 3:10:3। মোট অর্থ কত? তোমাদেরকে মোট অর্থ বের করতে হবে। তো আমরা পার্সেন্টেজ করার সময় আমাদের পার্সেন্টেজ এবং অ্যাবসলিউট ভ্যালু সমান সমান করে আমরা কি করতাম, মান বের করতাম বা উত্তর বের করতাম। তো একইভাবে এক্ষেত্রেও আমাদের অনুপাতের ভ্যালু এবং অ্যাবসলিউট ভ্যালু সমান সমান করে আমরা উত্তর বের করতে পারি। তো আমাদের যেহেতু এখানে বলেছে যে কিউ আর এর থেকে 200 টাকা নিচ্ছে, তাহলে একই টাইপের আমরা দেখব যে অনুপাতের ক্ষেত্রে যে কিউ আর এর থেকে কত অনুপাতে টাকা নিচ্ছে। তাহলে চলো এবার আমরা করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। মনে করো প্রথমে রয়েছে পি কিউ আর, এই প্রথম অনুপাত কত রয়েছে 6, তারপরে 19, তারপরে 7 রয়েছে। দেখো পি এর এবং কিউর এবং আর এর আমরা অনুপাতগুলো পেয়ে গেছি। এরপর আমি যদি এখান থেকে একটা কথা বলি, দেখো কি বলেছে যে কিউ আর এর থেকে টাকা নিচ্ছে, অর্থাৎ আর এর কী হবে 200 টাকা কম হবে এবং কিউ 200 টাকা বেশি হবে। কারণ কি কিউ আর এর থেকে টাকা নিচ্ছে, তাহলে কিউর মান কী হবে, কিউর মান বলো বা টাকা বলো, কিউর টাকাটা বাড়বে এবং আর এর কী হবে 200 টাকা কম হবে। তাহলে এখানে যদি আমি বলি যে মানের পরিবর্তন কিসের হচ্ছে, কিউ এবং আর এর হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি পি এর কি কিছু মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে পি এর যদি কিছু মানের পরিবর্তন হয় না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 6 অনুপাত প্রথমে রয়েছে পি এর ক্ষেত্রে, তাহলে পরের ক্ষেত্রেও তো আমাদের 6 থাকা দরকার ছিল। কারণ কি পি এর তো কিছু মানের পরিবর্তন হচ্ছে না, কিউ আর এবং আর এর মানের পরিবর্তন হচ্ছে তো। তাহলে এই যে পরের যে অনুপাত আছে সেই অনুপাতকে আমরা কি এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে আমাদের কি হয়ে যায়, 6 হয়ে যায়। কারণ কি যেহেতু সমান সমান করব, কারণ কি পি এর তো মান কিছু পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে আমরা যদি দেখি 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা তো 2 দ্বারা যে কোনো একটি গুণ করতে পারি না, যেহেতু এগুলো অনুপাতে রয়েছে। তাহলে অনুপাতের প্রত্যেক পদকে আমরা কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। আর আমরা কি জানি যে অনুপাতের যে কোনো অনুপাতকে আমরা যদি কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করি সব পদকেই, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না বা অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 2 3 6 আর 2 10 আমাদের 20 এবং আবার 2 3 কত হয়ে যাবে 6। তাহলে দেখো আমরা এখান থেকে দেখছি যে পি এর কোনো মানের পরিবর্তন হয় না, প্রথমেও আমাদের 6 ছিল এবং পরেও আমাদের কি হয়েছে 6। তাহলে এখন আমরা দেখব যে অনুপাতে কিউ এবং আর এর কি মান পরিবর্তন হয়েছে। যেহেতু কিউ আমাদের কি নিয়েছিল, 200 টাকা নিয়েছিল, তাহলে আমরা এখন দেখছি যে অনুপাতে কিউ কত নিচ্ছে। দেখো তো বন্ধুরা, 19 থেকে 20 হয়েছে এখানে, 19 থেকে 20 হচ্ছে এবং এখান থেকে 7 থেকে 6 হচ্ছে। যেহেতু আর টাকা দিয়েছিল তাহলে তার 7 থেকে 6 হলো, অর্থাৎ 1 অনুপাত দিয়েছে। এবার কি হয়েছে, যেহেতু কিউ টাকা নিয়েছিল তাহলে কিউ 19 থেকে কত হলো, 20 হলো, অর্থাৎ 1 অনুপাত টাকা নিচ্ছে আর 1 অনুপাত টাকা দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু সমান পরিমাণ, আমাদের যদি অ্যাবসলিউট ভ্যালুতেও দেখি যে আর 200 টাকা দিচ্ছে আর কিউ আর থেকে 200 টাকা নিচ্ছে, একই পরিমাণ টাকা, একজনের যোগ হচ্ছে একজনের বিয়োগ হচ্ছে। আর এক্ষেত্রেও আমরা দেখছি যে একজনের কি হচ্ছে 19 থেকে 20 হচ্ছে, অর্থাৎ অনুপাতে 1 বাড়ছে। আর এর থেকেও যদি যেহেতু আর দিচ্ছে তাহলে সেক্ষেত্রেও 1 অনুপাত তার কম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 অনুপাত সমান আমাদের কত হয়ে যাবে, যে 200 টাকা হয়ে যাবে। এরপর বলেছে মোট অর্থ। তাহলে মোট অর্থ যদি আমরা অনুপাতে দেখি কত হবে, দেখো যে এগুলো তো পি কিউ আর এর এই অনুপাতগুলো, তাহলে অনুপাতে মোট কত হচ্ছে, যে 6 + 19 + 7 কত হয়ে যাচ্ছে 32, অর্থাৎ 32 অনুপাত হচ্ছে। তাহলে তো যেহেতু আমাদের মোট হচ্ছে 32 অনুপাত, তাহলে 1 অনুপাত সমান যদি 200 হয় তাহলে 32 অনুপাত সমান কত হয়ে যাবে, 32। যদি এদিকে 32 গুণ হয় বা 32 2-এ আমরা গুণ করতে পারি যে 32 × 200, তাহলে আমাদের 32 2-এ কত হয়ে যাবে 64 আর 2টো শূন্য, অর্থাৎ 6400 টাকা হয়ে যাবে। এটাই আমাদের উত্তর। তো তোমাদেরকে এই কীভাবে যে গুণ করব তোমাদের সেটা বুঝতে
হবে। দেখো এভাবে তোমরা করতে পারো। আবার আমি তোমাদেরকে একটু পরে এটা আমি তোমাদেরকে সমীকরণ গঠন করেও দেখাচ্ছি সেক্ষেত্রে কি টাইম লাগবে এবং এক্ষেত্রে কি টাইম লাগবে। এটা তো তোমাদেরকে আমি বোঝানোর জন্য বললাম, তোমাদের এটাও করার প্রয়োজন হবে না। মনে করো তোমাদের পরীক্ষার হলে প্রশ্নটা চলে এসেছে, এবার কি আমি যেমন তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু লিখলাম, তোমাদের কি কোনো লিখতে হবে? কোনো লিখতে হবে না, কিছুই লিখতে হবে না। দেখো কিভাবে করবে, যে এই যে তোমাদের দেখতে পেলে যে পি এর কিছুর মান পরিবর্তন হচ্ছে না, তাহলে পিকে আমরা কি করব, সমান করব। তো পিকে সমান করার জন্য এখানে 6 দেখছি, এখানে 3, তাহলে এখানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 2 দ্বারা। তাহলে 2 দ্বারা যদি গুণ করি আমাদের এখানে কত হচ্ছে? 6 হচ্ছে, এখানে হচ্ছে 20 হবে, আর এখানে আমাদের 6 2 দ্বারা গুণ করার পর। তাহলে এখান থেকে আমরা পরীক্ষার হলে এভাবেই এই জাস্ট এইটুকু লিখব। আর এখান থেকে বুঝতে পারছি যে 19 থেকে 20 হচ্ছে, অর্থাৎ অনুপাতে 1 বাড়ছে কিউর মান, এবং 7 থেকে 6 হচ্ছে আর এর মান, অর্থাৎ আর এর মান 1 কমছে। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে 1 অনুপাত সমান 200 টাকা। তাহলে 32 মোট বলেছে, তাহলে মোট 32 অনুপাত সমান 32 2 64 সব, অর্থাৎ 6400 টাকা হয়ে যাবে। তো চলো এবার তোমাদেরকে এটি গঠন করে দেখাচ্ছি। তো চলো এবার আমরা এটা সমীকরণ গঠন করে কিভাবে করতে পারি সেটা দেখে নিই। বলেছে পি কিউ আর এর মধ্যে 6 অনুপাত 19 অনুপাত 7 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে পি কিউ আর, তাহলে পি এর আমরা মনে করে নিই যে টাকা আছে 6x টাকা, আর কিউর আছে 19x টাকা, এবং আর এর আছে 7x টাকা। এরপর কি বলেছে দেখো, কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর, অর্থাৎ কিউর মান কি হবে? 200 টাকা বাড়বে, যেহেতু আর এর থেকে 200 টাকা নিচ্ছে, এবং আর যেহেতু 200 টাকা দিচ্ছে, তাহলে আর এর 200 টাকা মান কমবে। তাহলে দেখো এই মোট এটা আমরা পি এর মোট টাকা, কিউর মোট টাকা এবং আর এর মোট টাকা ধরে নিয়েছিলাম। তাহলে এখান থেকে 6xই থাকবে, পি এর মান কিছু পরিবর্তন হয়নি এখানে। তাহলে এখানে কি হবে? 19x প্লাস 200, যেহেতু কি হচ্ছে কিউ 200 টাকা আর এর থেকে নিচ্ছে, তাহলে এর 200 টাকা যোগ হচ্ছে, এবং আর এর মান কি হবে? যে 7x মাইনাস কত হবে? 200, যেহেতু এ আর কি হচ্ছে কিউকে 200 টাকা দিচ্ছে। এরপর বলেছে এই তিনটির অনুপাত কত হবে বলে দেওয়া রয়েছে, যে 3 অনুপাত 10 অনুপাত 3। তাহলে এখান থেকে আমরা সমান করতে পারি যে 3 অনুপাত 10 অনুপাত 3 হয়েছে। এরপর তুমি যে কোনো দুটি, মনে করো এই প্রথম দুটি নিলে আর এই প্রথম দুটি নিলে, এরপরে এই দুটি ধরে তুমি সমাধান করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে এদিকে করে দেখাচ্ছি। তাহলে প্রথম দুটোর থেকে নিচ্ছি, মনে করো 6x, আর আমরা অনুপাতকে বাই রূপে লিখতে পারি। তো তাহলে এখান থেকে কত পড়ে রয়েছে? 19x প্লাস 200, আর এদিকে কি হয়ে যাবে? যে 3/10। দেখো 3/10। তাহলে এরপর আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ। তাহলে 10 6 কত হয়ে যাবে? 60x, আর এদিকে দেখো 3 19 আমাদের 57x হয়ে যাবে, আর একে 3 2 6, অর্থাৎ 600 হয়ে গেল। এরপর কি করব? যেহেতু x এর মান বের করব, xগুলোকে x পাশে নিয়ে আসি। 60x মাইনাস 57x ইকুয়াল টু ওপাশে 600, যেহেতু সমান চিহ্নের এপাশে যদি থাকে তো বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যায়, তাহলে ওপাশে প্লাস রয়েছে, তাহলে এই পাশে এলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এরপর 60 থেকে 57 বিয়োগ করলে আমাদের 3x সমান কত হয়ে গেল? 600 হয়ে গেল। এবার x ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে? 600/3, অর্থাৎ 200। তাহলে x এর মান আমরা এখান থেকে কত পেলাম? 200 পেলাম। তাহলে এখান থেকে আমরা এবার করব, যেহেতু মোট মান আমরা x এর মানগুলো কি পেয়ে গেছি, তো এখান থেকে দেখো আমরা যদি এবার পি এর মোট যে কত টাকা ছিল যদি পাই, যেহেতু x এর মান আমরা কত পেয়েছি? 200, তাহলে 200 ইন্টু 6 কত হয়ে যাবে? 6 2 1200। এবার 19 2 কত হয়ে যাবে? 3800, এটা কার? কিউর। এবার আর এর মান কত হয়ে যাবে? যে 200 ইন্টু 7 1400। এবার বলেছি যেহেতু মোট অর্থ, তাহলে মোট অর্থ বের করতে গেলে এই তিনটির আমরা কি করব? পি কিউ আর এর যোগ করে দেবো। তাহলে দেখো যোগ করলে 12 প্লাস 38 আমাদের হয়ে যাচ্ছে 50, আর 50 প্লাস 1400 আবার 6400, এটাই উত্তর। তাহলে দেখো সমীকরণ গঠন করে তোমাদের লিখতে হবে, না লিখে কোনো উপায় নেই। আর এত মানে এটা করার জন্য অনেক সময় চলে যাবে পরীক্ষার ক্ষেত্রে এভাবে করলে। কিন্তু আমি তোমাদেরকে যে শর্ট ট্রিকটি শিখিয়ে দিলাম, সেখানে জাস্ট এখানে বোঝাচ্ছিল যে পি এর মান কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, তাহলে পিকে একই রাখবো। তাহলে পিকে যদি একই রাখতে হয় তাহলে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। আর 2 দিয়ে গুণ করে এটা তোমরা কি পাচ্ছে? 6 পাচ্ছ, এটা 20 পাচ্ছ, আর এটা
6 পাচ্ছ। এরপর দেখতে পাচ্ছ যে 19 থেকে কত হচ্ছে 20, অর্থাৎ অনুপাতে 1 বাড়ছে কিউর মান, এবং 7 থেকে 6 হচ্ছে আর এর মান 1 কমছে। তাহলে এখান থেকে বলতে পারি যে 1 অনুপাত সমান আমাদের 200 টাকা। তাহলে আমাদের মোট বলেছে, তাহলে মোট এখান থেকে পাচ্ছি 32। তাহলে 32 অনুপাত সমান কত, 32 ইন্টু 2, তাহলে 32 2 64, আর যেহেতু দুটি শূন্য ছিল, দুটি শূন্য বসিয়ে দিলে 6400 টাকা। জাস্ট আমাদের এইটুকু করার ছিল, যে গুণ কি দিয়ে করব যদি তোমরা সেটা বুঝতে পারতে তাহলে তোমাদের অঙ্ক ওইখানেই সমাপ্ত হয়ে যেত। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং একটি লাইক পারলে দিয়ে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এরকমভাবে শর্ট ট্রিক শিখতে পারে। এতে তোমাদের বন্ধুরও কিছু লাভ হবে, এবং আমার চ্যানেলটিও কিছু গ্রো করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।